জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আচার্যদেব বললেন ঠাকুর পোস্ট বক্স, ঠাকুর হলেন পোস্ট বক্স। কেন এই কথা বললেন আচার্যদেব, কি কারণ তার পেছনে রয়েছে, আসুন সেটাই আজকে আলোচনায়। শ্রী শ্রী আচার্যদেব একজনের নিবেদন শুনে জবাবে বলছেন, তুমি গুরুকে কেন আদেশ করছো? একতরফা তোমার কি চাহিদা সেটা বলছো। গুরুকে বানিয়ে নিয়েছো পোস্ট বক্স, যা মনে হচ্ছে চিঠি ফেলে দিচ্ছ। চিঠিটা নেবে কবে? গুরু ভজিব কোন কালে? ভজিব মানে সেবা করিব। গুরুর শান্তির, স্বস্তি, আনন্দের কারণ তুমি কবে হবে? তুমি তো নিজের অশান্তি ঢেলে দিচ্ছ গুরুর কাছে। গুরুর শান্তি, স্বস্তি, আনন্দের তুমি কবে উপকরণ হবে? যাতে তোমাকে দেখে শান্তি পান, স্বস্তি পান, আনন্দ পান। তোমরা সব আবর্জনা নিয়ে গুরুর গায়ে মাখাও। ঠাকুর বললেন যে ঠাকুরকে আমরা পোস্ট বক্স করে ফেলেছি। চাহিদার লিস্ট তার সেই পোস্ট বক্সে আমরা রোজ ফেলে দিচ্ছি, একটার পর একটা চাহিদা। এইভাবে যদি আমি আমার গুরুকে ভালোবাসি, তাহলে তাকে কবে আমরা ভজিব? আচার্যদেব বললেন গুরু ভজিব কোন কালে? যদি এইভাবে আমরা তাকে পোস্ট বক্স বানিয়ে রাখি। ভজিব মানে সেবা করা। গুরুর শান্তি, স্বস্তির, আনন্দের কারণ তুমি কবে হবে? ঠাকুর মানে আমার কাছ থেকে শান্তি, স্বস্তি, আনন্দের উপকরণ হব কবে আমরা ঠাকুরের? তুমি তো নিজের অশান্তি ঢেলে দিচ্ছ গুরুর কাছে। যেমন একটি রান্নার, আমরা যেমন যদি একটু ডাল রান্না করি, তার সাথে যা যা উপকরণ, পনির রান্না করলে পনিরের জন্য যা যা উপকরণ রান্নার প্রয়োজন, আমরা সব কিছু নুন, লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা, তারপর আদা বাটা, এসব যে উপকরণগুলো আমরা রেডি করে নিই, ঠিক তেমনি গুরুর শান্তি, স্বস্তি, আনন্দের উপকরণ আমি কবে হব? কি করলে গুরু শান্তি পাবে? কি করলে গুরু স্বস্তি পাবে? কি করার মধ্য দিয়ে গুরু আনন্দ পাবে আমার? সেইগুলোর উপকরণ আমি কবে হব? যাতে তোমাকে দেখে ঠাকুর শান্তি পান, স্বস্তি পান, আনন্দ পান। তোমরা সব আবর্জনা দিয়ে গুরুর গায়ে মাখাও। ভজ মানে তো সেবা করা। এই সেবা করছো, তাহলে তোমার যত অশান্তিগুলো জানিয়ে, আমার যত সমস্যা, যত অশান্তি, সবসময় তাকেই রোজ বলছি। আর ঠাকুর দেখছে আমি কষ্টে আছি। ঠাকুর আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে যে এই সন্তানটি কোনোভাবে সুখ দিতে পারছে। আমি আমার পিতাকে তো সুখ দিচ্ছি না। সব সময় যদি তাকে শুধু অশান্তির কথা, আমি আমার বাবা মাকে গিয়ে আমার যদি কিছু প্রবলেম থাকে আমার সংসার, আমি যদি রোজ আমার বাবা মাকে গিয়ে বলি আমি শ্বশুরবাড়িতে এইভাবে আছি, এটা আমার, এটা, তাহলে বাবা মা কি সুখে থাকবে? বাবা মা কষ্ট পাবে। তাহলে সেই কষ্টটা আমরা দিচ্ছি। তো ঠাকুরও তো তাই। ঠাকুরকে যদি রোজ আমার অশান্তির কথাগুলো বলি, তাহলে ঠাকুর কিভাবে সুখে থাকবে? দেখবে যে তার সন্তান তো আনন্দে বা সুখে নেই, ঠাকুর আরও কষ্ট পাবেন। 2 মেয়ের বিয়ে দিয়েছেন, তারা শ্বশুরবাড়িতে থাকে, দুজনের মধ্যে ভাব নেই। আরেকজন নিবেদন করলেন যে 2 মেয়ের বা 2টি সন্তানের মধ্যে কোনো ভাব নেই, এই নিয়ে অশান্তি। সেই মাকে বা গার্জেনকে আচার্যদেব কী বললেন? বললেন যে তারা শ্বশুরবাড়িতে থাকে, দুজনের মধ্যে ভাব নেই। তা যদি আলাদা থেকে ভালো থাকে, আপনার তাতে মাথা ঘামানোর কি দরকার? সেটা তো ওরা বুঝবে। শাক আর আদা দুটো একসাথে রান্নায় দেয় না, কিন্তু রান্নাঘরে দুটোই থাকে, দুটোরই কিন্তু উপযোগিতা আছে। তারা তেমনি থাকলে অসুবিধা কোথায়? দুটো একসাথে কখনোই মেশে না। তুমি তোমার মেয়েদের একটাকে ভাববে শাক, আরেকটাকে ভাববে আদা। যেটাকে যখন প্রয়োজন হবে কাজে লাগাবে, কিন্তু তাদের মিল নেই কেন, এই নিয়ে তুমি কিন্তু অযথা অশান্তিতে ভুগবে না।
তাই আচার্যদেব এই দুটো কারণ নিয়ে বললেন যে আমি বলি ঠাকুরকে ভালোবাসো না, চাহিদাকে ভালোবাসো। আমরা ঠাকুরকে যদি ভালোবাসতাম, চাহিদাকে যদি ভালো না বাসতাম, তাহলে কিন্তু আমরা সব কিছুতেই সুখে থাকতাম। চাহিদাকে জানানোর একটা জায়গা পেয়েছো ঠাকুর, আমার তোমাকে চাহিদা পোস্ট করার জায়গা, মানে ঠাকুর হচ্ছে আমাদের একটা চাহিদা পোস্ট করার জায়গা, পোস্ট বক্স করে নিয়েছি আমরা, এটা আচার্যদেব বললেন। তুমি ঠাকুরের সেবক নও, তোমার একাকিত্বের সাথী হচ্ছেন ঠাকুর। যখন আমি একা হয়ে যাচ্ছি, তখন আমার কষ্টে দুঃখে আছি, সেই সময় আমি ঠাকুরকে সাথী করছি, কিন্তু সুখে সব অন্য কোনো কাজে আমি ঠাকুরকে সাথী করছি না। ঠাকুরকে একটা সেবক হইনি, কিন্তু ঠাকুরকে আমি ব্যবহার করছি, একটা পোস্ট বক্স বানিয়ে রেখেছি। যখন যেটা দরকার, অশান্তি হচ্ছে জানাচ্ছি, কাজ হচ্ছে না জানাচ্ছি, এটা হচ্ছে না জানাচ্ছি, কিন্তু ভালো কিছু বেলা নেই। আচার্যদেব বলেন আমি এরকম করে ভাবি, আমি তাকে বলবো কেন? আমার কিছু দরকার হলে আমি আমার করার মধ্য দিয়ে যা যা প্রয়োজন মেটানো তা মেটাবো। আর ঠাকুর তো সত্যানুসরণে বলেছেন, যেটা করার জন্য যা যা প্রয়োজন, যেভাবে যেটা করতে হয় সেইভাবে সেটা করলেই সেটা সম্ভব। তিনি পথগুলো সব বলে গেছেন, সেগুলো ধরতে হবে। তো তাকে কেন জানাবো? আমি নিজের যে পুরুষত্ব আছে সেটাকে কাজে লাগাই, পূরণ আমরা করব, তবেই না আমরা ঠাকুরের সন্তান হয়ে উঠতে পারবো। তাই তাকে পোস্ট বক্স না বানিয়ে, সংসারে নানান রকম অশান্তি সমস্যা আসতেই পারে, যেমন দুই বোনের সমস্যা, দুই ভাইয়ের সমস্যা আসতে পারে, এইগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি, আগে নিজেকে ভালো রাখতে হবে। আচার্যদেব বলছেন যে নিজেকে আগে ইম্পর্টেন্ট করতে হয়, যে প্রত্যেকে তাই। আমার মোস্ট ইম্পর্টেন্ট ফিগার আমার কাছে আমি না থাকলে আমার বউ, আমার বাচ্চা, আমার স্বামী, কেউ কিন্তু থাকবে না, আমার ঠাকুরও থাকবে না, দেবতা থাকেন না, কেউ থাকেন না। যদি আমি ভালো না থাকি, আমি যদি না থাকি, তাহলে আমার কি কেউ কখনো থাকবে না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি। কারণ আচার্যদেব বললেন যে তুই না থাকলে তোর বর থাকবে না, মা বাবা কেউ থাকবে না, ঠাকুর থাকে না, এই দুনিয়া, বিশ্ব দুনিয়া কিছুই থাকে না। তাই আমি আমাকে ভালো রাখবো। তাই আমাকে আগে নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে আগে ভালো রেখে সবাইকে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে। যে যেভাবে ভালো আছে তাকে সেইভাবে ছেড়ে দেওয়াটাই ভালো। যদি সে, যেমন দুটো ভাই দুটো বোন, যদি তারা দুজনের মধ্যে সম্পর্ক না রেখে যদি তারা শান্তিতে থাকে, তাহলে তাই থাকুক। মিল থেকে যদি অশান্তি হওয়ার থেকে, আলাদা থেকে যদি তারা শান্তিতে থাকে, তবে তাই থাকুক। কিন্তু দেখতে হবে তারা যেন কেউ কারো ক্ষতি না চায়, কেউ কারো খারাপ না চায়, কোনো সঙ্গে যাতে না পড়ে, সেইভাবে আমাদের তাদেরকে তৈরি করে তুলতে হবে। আর ঠাকুরের কাছে সেই লিস্ট না দিয়ে, ঠাকুর সব বলে গেছেন কিভাবে কোনটা করলে কিভাবে পাওয়া যায়। কারণ কর্মের মধ্য দিয়েই পাওয়া, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। তাই না করে শুধু ঠাকুরের কাছে লিস্ট ধরিয়ে দিলেই আমরা পাবো না। একটি ছাত্র যদি পড়াশোনা না করে, তাহলে তো সে পরীক্ষা হলে গিয়ে কিছু পাবেই না। তার জন্য কিছু প্রেরণা বলে যদি বেরিয়ে এসে দুঃখ করে, তাহলে কিন্তু কোনো ওই কষ্টের কোনো যে সান্ত্বনা দেওয়া, সেটারও প্রয়োজন বোধ মনে হয় না। কারণ সে তো চেষ্টাই করেনি। চেষ্টা করার পর যদি তার কোনো হয়, সেখানে তাকে সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু চেষ্টা না করে যদি কেউ দুঃখে কাতর হয়ে ভেঙে পড়ে, সেখানে সান্ত্বনা দেওয়ারও প্রশ্ন আসে না। কারণ চেষ্টা করে যাও, তোমার ওই অম্লান চেষ্টায় একদিন তোমাকে সঠিক জয়ের দিকে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন।